শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে ভারতকে চুক্তির নামে নজরানা দিয়েছে সরকার, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোনো সমঝোতা করবে না বিএনপি। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বেশ কটি সমঝোতা সই হয়, যার প্রতিক্রিয়া জানাতে রাজধানীর গুলশানে বিএনপির সংবাদ সম্মেলন। সম্প্রতি ভারত সফরে গিয়ে জনগণের ভোটাধিকার। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এসব চুক্তির মাধ্যমে ভারতকে আঞ্চলিক রাজনীতিতে সুবিধা করে দিতে চায়। বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায়। সরকার তিস্তার হিস্যা আনতে পারেনি, অথচ করিডোর দিয়েছে ভারতকে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না, মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনে তিস্তার পানির অভাবে পর্যুদস্ত অসহায় মানুষদের আর্তনাদকে শেখ হাসিনা প্যাপে করা বলে আখ্যায়িত করেছেন, যা সমগ্র জাতির সাথে তামাশা হাস্যরসিকতার সামিল। শেখ হাসিনা তিস্তা পানি বন্টন চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছে। করিডোরের আড়ালে সিলগালা করা ভারতীয় রেলবগিতে সশস্ত্র সামরিক লোক ও অস্ত্র সরঞ্জাম ঢুকলে অনেকেই এসব ভারতীয় রেলবগিগুলোকে গ্রিক মহাকাব্যের প্রধান হর্ষের সাথে তুলনা করেন। মির্জা ফখরুল বলেন, ভারতে প্রধানমন্ত্রীর সফর ছিল একপাক্ষিক। সামরিক সহযোগিতার নামে দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। এই সফর সহ ভারতের সাথে ইতিপূর্বে স্বাক্ষরিত সকল চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি। কোনোভাবেই সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। ভারতের সঙ্গে করা চুক্তিগুলোকে দেশবিরোধী বলে আখ্যা দেন বিএনপি মহাসচিব। বলেন, এসবের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে। জনমত তৈরি করতে হবে। জি। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।